ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজ আরেকটি নতুন রাশি নিয়ে আপনাদের সামনে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে গিয়ে এই রাশি, যে রাশি মেপে কথা বলে, যে রাশি কারোর ওপর নির্ভর করে না, দুই দিক যার সমান ব্যালেন্স করে, সেই ব্যালেন্স করে চলার ক্ষমতা যার আছে সে হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশির একটা বড় পরিবর্তন আসতে চলেছে, পরপর পরিবর্তনগুলো আসবে। তুলা রাশি এমনিতে হচ্ছে শৌখিন মানুষ, খুব ভালো মানুষ, খুব ব্যালেন্স করে চলে, মানুষের সঙ্গেও খুব ব্যবহার ভালো রাখে, ঠিক আছে, এবং উচিত কথাটা বলে। এই উচিত কথা বলার জন্যে অনেকের কাছে কিন্তু খারাপ হয়ে যায়। এবার আপনার এই অধিপতি শুক্র, সে কোথায় বসে আছে, কিভাবে আছে, সেটার একটা নির্ভর করে। কারণ এই রাশির জাতক, অর্থাৎ আমি গোচরের বিচার করছি, চন্দ্র সাপেক্ষে, চন্দ্র আপনার তুলা রাশি, তুলাতে বসে আছে। শুক্র যেখানে বসে থাকবে তার উপরে ডিপেন্ড করবে। তো বর্তমানে আপনার শুক্র বসে আছে কোথায়? কোণে, অর্থাৎ শনির সঙ্গে। শনিও কোণে বসে আছে কোণপতি হয়ে, সেই কোণপতির সঙ্গে বসে আছে শুক্র। এটা একটা ব্যাপার। তো বর্তমান সময়ে যেটা আপনার জন্যে মেন প্রধান বিচার্য বিষয়, যে এই 2025 একদম অনেক রকম ফাটাফাটি ব্যাপার হবে। ফাটাফাটি বলতে আপনার ভালো মন্দ এবং অতি মন্দ, ঠিক আছে, এরকম ধরনের অনেক কিছু ঘটনা ঘটবে। একটা কথা হচ্ছে যে এই যে মঙ্গল, যে মঙ্গল আপনার সপ্তমপতি, ব্যবসার অধিপতি গ্রহ, দেখুন পয়সা ছাড়া কিন্তু কিছু হওয়া অসম্ভব। অর্থাৎ প্রায় 80 থেকে 90% ব্যাপারটাই হচ্ছে অর্থ সংক্রান্ত ব্যাপার। তাই আমি অর্থের ব্যাপারটা বিশেষ করে জোর দিই এবং অন্যান্য ব্যাপারও আমি বলি। তো এখানে সপ্তমপতি হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তমপতি, দ্বিতীয় ধনপতি, সপ্তমপতি হচ্ছে আপনার লাইফ পার্টনার, বিজনেস পার্টনার। সে বসে আছে বর্তমান সময়ে দশমে কর্কটে, বক্রী হয়ে, নিচস্থ হয়ে। সে এই 21শে জানুয়ারি, সে 21শে জানুয়ারি কী হবে? 21শে জানুয়ারি কিন্তু সে এখান থেকে আপনার চলে যাবে কোথায় না, পেছনে, অর্থাৎ মিথুনে যাবে। তো মিথুনে গেলে কি হবে? মিথুনে যাওয়া মানে হচ্ছে আপনার দশম জায়গা থেকে ভাগ্যস্থানে চলে যাওয়া। তাহলে আপনার দ্বিতীয় ধনভাব কেমন থাকবে, 7th হাউসে কেমন থাকবে? বর্তমান সময়ে যেমন আপনার বলা চলে যে তুলা রাশির জাতক জাতিকারা প্রচণ্ড সংঘর্ষ করছে। তাদের একটা হচ্ছে যে ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, কিন্তু আরও যারা আছে তাদেরকেও সকলকে নিয়ে আমি ভালো করে চলবো। সে কখনো একাই ভোগ করবে এরকম চায় না। এ ভেতরে একটা রসবোধ আছে, যেটা কিনা সবাইকে নিয়ে, সকলকে নিয়ে বেশ আনন্দে থাকা। একা ভোগ করার আনন্দ নেই এবং সে এটা করে না। সে কোনো কিছু খেলেও সে কাউকে না কাউকে নিয়ে খাবে। তো এরকম একটা ব্যাপার। এমন সুন্দর মানুষ, যদি এই চন্দ্রকে কেউ ক্ষতি কিছু না করে, অর্থাৎ শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, কেতুর সঙ্গে থাকা বা এইসব অশুভ গ্রহগুলো না থাকে, এদের মতন মানুষ পাওয়া খুব কম। এরা খুব ভালো হয়, সকলকে ব্যালেন্স করে নিয়ে চলতে পারে, সকলের জন্যে ভালো খবর, ভালো কিছু, এই ব্যাপারগুলোকে ঠিক রাখে। তাহলে এখানে মঙ্গল হচ্ছে ধনপতি। সেই ধনপতি যদি আপনার ভাগ্যভাবে চলে যায় 21শে জানুয়ারি থেকে,
তো এতদিন যে আপনারা সমস্যার মুখে পড়েছেন, কর্মসংক্রান্ত সমস্যা, ব্যবসা সংক্রান্ত সমস্যা, আমি প্রায় বলে গেছি প্রতিদিন, সেই সমস্যা থেকে আপনাদের কিন্তু মুক্ত হবে। যারাও কর্ম পাচ্ছিলেন না, তার আমার যে ভবিষ্যৎবাণীগুলো আমি বলছি সেগুলো এক এক করে বলছি, শুনে যান। প্রথমত হচ্ছে যে স্বাস্থ্যর দিক থেকে ঠিক থাকবে। স্বাস্থ্যই হচ্ছে প্রধান, মানে হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আপনার স্বাস্থ্য কিন্তু খারাপ হবে না, কারণ স্বাস্থ্যর মানে এই রাশির অধিপতি শুক্র, সেই শনির সঙ্গে বসে আছে পঞ্চমভাবে, এবং আবার 28 জানুয়ারি সে তুঙ্গ হয়ে যাবে। আবার আমি 28 জানুয়ারির তো ইয়ের ব্যাপার নিয়ে আসবো, ঠিক আছে। ততক্ষণে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এবারে ধনস্থান, তার ধনপতি হচ্ছে মঙ্গল, সে যখন ভাগ্যস্থানে যাবে আপনার ধন বৃদ্ধি হবে। এবং আরও একটা কথা বলে রাখি, এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, 6th হাউসে বসে আছে কে? রাহু। এই রাহু কি করে? রাহু হচ্ছে গিয়ে যেখানে বসবে তার সর্বনাশ করে। আর সেই জায়গাকার কি করে, সেইভাবে কি ফল দেয়? ষষ্ঠভাবে রোগ দেয়, রোগের নাশ করে দেবে, অর্থাৎ রোগ হতে দেবে না, বা রোগ হলে চট করে সেরে যাবে। ঋণ, এই ঋণ শোধ করে দেবে। যদি কেউ ঋণ নিয়ে থাকেন, এই যে মোকা আসছে, ঋণ শোধ হয়ে যাবে। এতটুকু বললাম, কিন্তু এটা আমি গোচর থেকে বলছি, আপনার জন্মকুণ্ডলী বিচার করছি না। আপনার জন্মকুণ্ডলীতে কে কোথায় বসে আছে, আরও 8টা গ্রহ আছে, এবং মহাদশা অন্তর্দশা আছে। তাহলে বিচারটা করতে হবে। এই বিচার করতে গেলে কী করতে হবে? আপনাকে কারোর কাছে না, কোনো জ্যোতিষের কাছে আপনাকে দেখিয়ে নিতে হবে। আপনার যারা পছন্দের, প্রিয়, পরিচিত, যারা আমার কাছে দেখাবেন, তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, এবং যদি ভালো লাগে লাইক করবেন, নালে করবেন না। এবারে তাহলে ধনের জায়গাটা, অর্থের জায়গাটা আমার কিন্তু প্রোগ্রেস করবে। এবারে আপনার ব্যবসা বাণিজ্যে, এবারে এতদিন যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা খারাপ হচ্ছিল, সে ব্যবসা বাণিজ্যটা এবারে কিন্তু অনেকটা প্রোগ্রেস করবে। কিন্তু একটা কথা হচ্ছে যে, এই যে প্রোগ্রেসের ব্যাপার, সেই প্রোগ্রেসের ব্যাপারটা কিন্তু যাদের ব্যবসা আটকে ছিল, যাদের ব্যবসা চলছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। শেষে কিছু আমি প্রতিকার বলবো, তো অপেক্ষা করবেন, ভিডিওটি দেখবেন। আপনার যেটা হচ্ছে গিয়ে, এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি বৃদ্ধি হবে। সপ্তমপতি ভাগ্যস্থানে, ভাগ্যভাবে যেখানে বসে আছে সেই ঘরটা বুধের ঘর, ভালো না, ঠিক আছে। ভাগ্যভাবে ফল নর্মালি মঙ্গল দিতে চায় না, কারণ মঙ্গল হচ্ছে ভাগ্য দ্বিতীয়, এবং ভাগ্যস্থান হচ্ছে নিষ্ফল। কিন্তু এক্ষেত্রে ফল আপনাকে দেবে গোচর, এবং আপনার আরও ভালো ফল দেবে যদি আপনার মঙ্গল ভালো হয় জন্মকুণ্ডলিতে, তাহলে ভালো হবে। এবং ভাগ্যপতি যদি ভালো হয়, কারণ ভালো আপনাকে ফল দেবে। আপনার যে আপনার সন্তানের ব্যাপারটা ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে, মঙ্গল ওখানে আসলে, অর্থাৎ গেলে, সে কি করবে? সে ওইখান থেকে যে দৃষ্টিটা দেবে, সেটা হচ্ছে গিয়ে 3rd হাউসে। 3rd হাউসটা আপনার বলবান হবে, আপনার মধ্যে একটা পরাক্রম ব্যাপারটা আসবে, অর্থাৎ উদ্যোগ ব্যাপারটা আসবে, ভালো হবে। এবং চতুর্থভাবে দৃষ্টি দেবে, চতুর্থভাবে গৃহের দৃষ্টি দেবে, এবং কারো ক্ষেত্রে আপনার গৃহ উন্নতি, বা গৃহ হতে পারে, কনস্ট্রাকশন কোনো কিছু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এই যে জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। অনেক ক্ষেত্রে আপনার এখনও পর্যন্ত যাদের এই কর্কটে যাওয়ার পরে খারাপ সিচুয়েশান হয়েছে, তাদের কারো ক্ষেত্রে কিন্তু অনেকের ভালো হবে, গোচর তাই বলছে। এবং এই গোচরে যে আপনাদের
যে ফলাফল, সেই ফলাফলটা কিন্তু টানা 40 দিন পাবেন। এই 40 দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অলসতা চলবে না। আর কি করবেন, সেটা হচ্ছে যে সতর্ক থাকতে হবে। অর্থাৎ সফলতা পেতে গেলে নিজের প্রতি নিজেকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে কোনো ধরনের ভুল কাজ না হয়, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে ওই কোনো খারাপ সঙ্গ, আপনার আরও যেটা হচ্ছে গিয়ে যে অলস যাপন করার জন্যে অনেকটা সময় কাটানো, বা মদিরা পান বা ইত্যাদি যে কোনো এইসব ব্যাপার থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ সময়ের কাজ সময়েই করতে হবে। দেখবেন তাহলে ভালো হবে। আপনার যাতে ভালো হয় সেই জিনিসটাকে নিজেকে খেয়াল রাখতে হবে, কারণ আপনি হচ্ছেন আপনার কাণ্ডারি। তুলা রাশি সবগুলোকেই ব্যালেন্স করতে পারে সেই ক্ষমতা আপনার আছে। শুক্র হচ্ছে গিয়ে ভোগবিলাসের কারক গ্রহ। সেই ভোগবিলাস আপনাকে যেন মানে অলস না করে দেয়। বারবার আমি কেন বলছি, কারণ আপনার সামনের ভবিষ্যৎ কিন্তু অতি উজ্জ্বল, অতীব ভালো। ঠিক আছে, আপনাকে যা যা আমি ভবিষ্যৎবাণী করলাম, যেগুলো ভালো হবে, সন্তানের উন্নতি থেকে আরম্ভ করে, ব্যবসা থেকে আরম্ভ করে, সমস্যা, ঋণ, এগুলো কিন্তু আপনার আগের থেকে অনেক দিনকে দিন ভালো হবে। এবং আরও আপনার আগামী সময় ভালো আসছে, ভালো হবে। যেগুলোকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি গরুকে অবশ্যই করে রুটি খাওয়ান। গরুকে অবশ্যই করে প্রতিদিন না পারলেও অন্ততপক্ষে বুধবার আপনি 7 রকমের আনাজ খাওয়ান। এতে কিন্তু আপনার শ্রীবৃদ্ধি হবে। আর নারীদেরকে সম্মান করতে হবে। পুরুষদের নারীদেরকেও বলছি, তাদেরকে পুরুষকে কিন্তু যথোচিত সম্মান দিতে হবে, সে স্বামী হোক বা পরের লোক হোক, পরের মানুষ হোক। সম্মানের সঙ্গে উভয়কেই বলছি যে সম্মানের ব্যাপারটা উভয়কেই রক্ষা করতে হবে। যারা তুলা রাশি তাদেরকে এক্ষেত্রেই বলছি যে এটা কিন্তু করতে হবে। আর আপনাদের পানীয় কোনো ব্যাপার থেকে সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে গিয়ে আপনাদেরকে কিন্তু অসুবিধায় ফেলে দিতে পারে। কারণ ভালো যখন কোনো কিছু আসে না, তখন অনেক কিছু খারাপ তার সঙ্গে চলে আসে। তো সেই খারাপগুলোকে কি করতে হবে, কচুরি পানা মতন সরিয়ে তারপরে ডুব দিতে হবে। অর্থাৎ সেই আপনার কর্মজগতে ডুব দিতে হবে ওগুলোকে সরিয়ে রেখে। কারণ আপনার এই সময়টা অতীব মূল্যবান, অতীব ভালো, এবং আপনার জীবনের জন্যে এই এক একটা দিন, আপনার এক একটা স্টেপ আপনাকে অনেক উঁচুতে তুলে ধরবে। আপনার জীবনের স্বপ্ন তাদের সফল করার জন্যে অনেক কিছুকে আপনার ভোগবিলাসের আগামী দিনের জন্যে সেটাকে ঠিক করে রাখার জন্যে থাকবে। কারণ আপনি ভালো পড়বেন, ভালো খাবেন, ভালোভাবে থাকবেন, ভালোভাবে ঘুরবেন, এই হচ্ছে গিয়ে আপনার মেন ব্যাপার। এই জায়গাগুলোকে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনাকে সব ঠিকঠাক করতে হবে। যদি কোনোভাবে চন্দ্র খারাপ হয়ে থাকে বা জন্মকুণ্ডলী খারাপ থাকে, অতি অবশ্যই করে আপনারা আপনাদের কাউকে দিয়ে দেখুন, উপযুক্ত ফিজ তো দিতেই হয়, যে কাউকেই দেখাবেন আপনারা যথোচিত তার ফিজ দিয়ে তাকে আপনার পরিচিত বা বিশ্বস্ত লোককে দেখিয়ে নেবেন। একবার দেখিয়ে নিলেন, জেনে নিলেন, এবারে প্রতিকার কী করতে হবে করে নেবেন। সেটা কার কাছে করবেন, কি করবেন আপনাদের ব্যাপার। আমার কাছে দেখালে আপনারা দেখাবেন সাম্মানিক দক্ষিণা দিয়ে। আর যেটা হচ্ছে গিয়ে কিছু জিনিস আমি বলবো, আপনারা স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন, এবং রান্নাঘরে বসে আপনারা খাবার খাবেন। কোনো সময় আপনারা কি করবেন, বাচ্চা ছেলে মেয়েদেরকে কিছু খাওয়াবেন। এতে কিন্তু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। ভালো থাকবেন, নমস্কার।